ক্যালকুলাস আমি বুঝতে পারি না, কিন্তু যেটা আমি খুব ভালো করে বুঝতে পারি সেটা হলো আমি আপনাকে খুব ভালোবাসি। অ্যান্ড আই লাভ হাউ ইউ স্মেল। হাউ ইউ স্মেল? হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি। থাম না। আরে তুই ওষুধগুলো খেয়েছিস আজকে? হ্যাঁ খেয়েছি। সারাক্ষণ খালি ওষুধ ওষুধ করবি না তো। দাঁড়া, আমাকে পড়তে দে। আরে বাবা, টিচারের ওপরে স্টুডেন্টের ক্রাশ, এটা কমন। এই বলছি, মেয়েটার কি নাম জানতে পারলি রে? কারণ চিঠিতে তো কোথাও নাম লেখেনি। আমাদের কোচিং এ অতগুলো ক্লাস, সেখানে কয়েকশো মেয়ে পড়ে, কি করে বুঝবো আমি কোন মেয়েটা? আর তুই তখন থেকে এটা নিয়ে পড়ে আছিস কেন বল? তুই না কিছুই জানিস না, জানিস তো? পড়ি, দাঁড়া পড়তে দে চিঠিটা। আমি আপনাকে এতটাই ভালোবাসি যে আই কান্ট লিভ উইদাউট ইউ। বিলিভ মি নিশান, আই সিরিয়াসলি কান্ট লিভ উইদাউট ইউ। আচ্ছা, আমরা দুজন দুজনকে কোনোদিনও কান্ট লিভ উইদাউট ইউ বলেছি? মানে আমি যদি তোর জীবনে না থাকি তুই বাঁচবি না? আমাদের সব বানিয়ে বানিয়ে বলতে হয় না। যারা এসব বলে তারা বলার জন্য, আর যাদের হয় তাদের এমনি বলতে হয় না। যে চিঠিটা লিখেছে না, সে ভীষণ মন দিয়ে লিখেছে রে। সুন্দর করে মিষ্টি করে চিঠিটা লিখেছে। আমি তো এরকম কোনোদিনও কিছু করতে পারিনি তোর জন্য। না রে, সিরিয়াসলি, বিয়ের আগে 3 বছর প্রেম করেছি, হাতে লিখে একটা চিঠি পর্যন্ত দিইনি তোকে। আমাদের বিয়ের 3 বছর হতে চললো না, শুধু বাজার থেকে কিনে মেটেরিয়ালিস্টিক গিফট দিয়েছি তোকে। আমি তো আলাদা কিছু কোনোদিনও করতে পারিনি তোর জন্য। আমার মিসক্যারেজটাও তো আমার জন্যই হয়েছিল না? চন্দ্রিমা, তুই আমার কাছে সব থেকে বড় গিফট। আমি অনেকবার তোকে বলেছি এই ঘটনাটায় তোর কোনো দোষ নেই। আমার দোষ ছিল না? না। কার দোষ ছিল? ডাক্তারের। ডাক্তার খুব ক্লিয়ারলি বলেছিলেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য স্পেস টু গ্রো আপ বেবি। আমার দোষ ছিল না, আমার দোষ নেই। তুই আমার একটা কথা বল, তোর কাছে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমার কাছে তুই, তোর কাছে আমি নই। উই নিড ইচ আদার, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। এবার একটা কথা বল, আমি কি আর 1 কাপ কফি পেতে পারি? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে কিন্তু। অবশ্যই স্যার, কিন্তু আমি যে আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। নিশান চুপ কর। হ্যাঁ, মনে মনে খুব আনন্দ। শুধু একদম না। আনছি দাঁড়া কফি আমি তোর জন্য। আমি জানি না আমি ঠিক না ভুল, কিন্তু সত্যি বলতে তোমাকে দেখলে আমার ঠিক ভুল গুলিয়ে যায়। একটা রিকোয়েস্ট করবো নিশা, তুমি যদি চাও আমি তোমার সামনে এসে দাঁড়াই, তাহলে কালকে আমার ফেভারিট ব্লু কালারের শার্ট পরে এসো। আমি নিজে গিয়ে তোমার কাছে ধরা দেবো, তারপর সবকিছু তোমার হাত। ব্লু শার্ট?